গাইস, আজকে আমি বলতে করে যাচ্ছি পাগলার ব্রিজ। তো গাইস, এখন আমরা অটোতে আছি, আমরা অতি শীঘ্রই মামুনের ব্রিজ পাগলার ব্রিজে চলে যাব। তো আপনারাও দেখতে থাকুন। তো গাইস, আমরা এখন পৌঁছে গেছি ডুমনি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পাগলার ব্রিজ পৌঁছে যাব। তো গাইস, আপনারাও আমাদের সাথে চলুন। আপনারা কল্পনা করতে পারবেন না এই ব্রিজটি কত বাতাস। এই ব্রিজটি যেই পানির উপরে তৈরি, সে কতটি 50 ফিট নিচু। তো গাছ, এখানের বাতাসে আমার অনেক ঘুম পাচ্ছে। আমি যেন পানিতে উঠে না পড়ে যাই। ঘুমিয়ে পড়েছিলাম। তো গাইস, চলুন আমরা সামনের দোকানে যাই। এখন এই দোকানটিতে যাব, দেখবো এই দোকানটির মান কেমন। তো গাইস, আমরা এখানে বসেছি কফি খাওয়ার জন্য। তো গাইস, আমার মুখ গরম। গাইস, আমাদের বস খাওয়া চলে। তো গাইস, এটা অনেক মজা হচ্ছে। আমি এখানে এসে বসেছিলাম। তো আমাকে এখানে একজন ভদ্র মহিলা আম উপহার দিয়েছে। তো গাইস, এই খুশিতে আমার ভিডিওটিতে একটি লাইক করুন। তো গাইস, আমটি অনেক মিষ্টি এবং সুস্বাদু। গাইস, আজকে আমি আপনাদেরকে একটি সত্য ঘটনা বলবো। আমার মামু চাচু বিয়ে করে রিনা কাকিকে এক ঘরে আনলো এবং যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল নিয়ে এলো। তারপর কিছুদিন পর আমার চাচু এবং আমার কাকি মোটরসাইকেলে করে তার শ্বশুরবাড়ি যাচ্ছিল। তখনই শীতলক্ষা নদীর ব্রিজে রিনা কাকি মোটরসাইকেলের পিছনে বসে ঘুমিয়ে পড়লো এবং ব্রিজের মাঝে একটি স্পিড ব্রেকার ছিল। মামু চাচু সেখানে ব্রেক করতেই রিনা কাকি উল্টে নিচে পড়ে গেল। এ নিয়ে শুরু হলো তাদের দুজনের মধ্যে ঝগড়া। রিনা কাকি রাগের মাথায় মামু চাচুকে জুতিয়ে মোটরসাইকেল নিয়ে একাই বেরিয়ে পড়লো। তখনই মামু চাচু ভাবলো, আমি শ্বশুরবাড়ি গিয়েই ছাড়বো। এটা বলে সে দেখতে পেল শীতলক্ষা নদীর উপরের ব্রিজে পাশে একটি বাড়িতে গোয়াল ঘর আছে এবং সেখানে একটি
ষাঁড় গরু ছিল। সে সে ষাঁড় গরুটিকে চুরি করে তার পিঠে উঠলো এবং তাকে চাবুক মারতে লাগলো। গরুটি হাঁটতে লাগলো। গরুটি শীতলক্ষ্যা নদীর ব্রিজে উঠে ভাবলো একে একটি শাস্তি দিব। এজন্য এটা ভেবে সে শীতলক্ষ্যা নদীতে লাফ মারলো। তারপর তার মামু চাচু চেঁচিয়ে বলল, আমাকে বাঁচাও, বাঁচাও। এই কথা শুনে এক জেলে তাদের কাছে এলো এবং বলল, আমি তোমাদের যে কোনো একজনকে উদ্ধার করতে পারবো। এটা শুনে মামু চাচু বলল, তুমি আমাকে পানি থেকে উদ্ধার করলে আমি তোমাকে কিছু টাকা দিব। এবং গরুটি বলল, আমি তোমাকে দুধ দিব। এটা শুনে জেলে ভাবলো, এই গাঁজাখোর তো আমাকে টাকা না দিয়ে আমার কাছ থেকে উল্টো টাকা নিয়ে চলে যাবে। সে বলল, আমি গরুকে উদ্ধার করব। সে গরুকে উদ্ধার করলো এবং বলল, তুমি এবার আমাকে দুধ দাও। গরু বলল, আমি তো ষাঁড়, তোমাকে কিভাবে দুধ দিব। বলে সে জেলেটির বুকে লাথি মারলো এবং চলে গেল। এর মধ্যে রিনা কাকির মনে এলো, সে যে আমার চাচুকে শীতলক্ষ্যা নদীর ব্রিজে ফেলে এসেছে, তাকে গিয়ে নিয়ে আসি। এটা বলে সে মোটর সাইকেলে করে শীতলক্ষ্যা নদীতে এলো এবং দেখলো আমার চাচু এক ঘুরতে মামুন পানিতে হাবুডুবু খাচ্ছে। হাবুডুবু খাওয়া দেখে রিনা কাকি আমার চাচুকে পানি থেকে উদ্ধার করার জন্য শীতলক্ষ্যা নদীতে লাফ দিল। তারপর মামু চাচুকে উঠালো পানি থেকে, তারপর তার বুকে চাপ দিল এবং তার শরীর থেকে পানি বের করলো। তারপর মামুন চাচু উঠে বলল, তুমি তো সেই ষাঁড়। কারণ মামুন চাচু পাগল হয়ে গিয়েছিল। বললো, এটা তো সেই ষাঁড়। এটা বলে সে সেই গোয়ালে কাকিকে বেঁধে রেখে যেতে লাগলো। তখন দেখলো সে ষাঁড়টি, সে মনে করলো এটা তো তার বউ। সে গরুটিকে চুমু দিয়ে বলল, চলো আমরা শ্বশুরবাড়ি যাই। এটা বলে সে ষাঁড়টিকে নিয়ে শ্বশুরবাড়ি যেতে লাগলো। গল্পটি পুরো বচকাশটি মরল। দেরি হওয়ার জন্য আমি এখন বাড়ি চলে যাচ্ছি এবং আমার ক্যামেরাম্যানকে বিদায় দিচ্ছি। তো গাইস, আমার ব্লগটি এখানেই শেষ। আবার নতুন ব্লগ কখন আসবে সেটা জানি না।